বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার বিষয় হলো রুলস চেঞ্জ ফর দ্য স্টুডেন্ট ভিসা ইন অস্ট্রেলিয়া। এখন যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আছেন, যাদের স্টুডেন্ট ভিসা প্রায় শেষের পথে, তারা এক্সটেন্ড করতে চান। এখন জানুয়ারি 1 তারিখ থেকে এই বছরের রুলস চেঞ্জ করা হলো যে তাদের যদি তারা স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করতে চান, তাহলে নতুন করে তাদের কনফার্মেশন অফ এনরোলমেন্ট মানে সিইউ নিতে হবে। তার মানে কি, একটা সিইউ নেওয়ার জন্য তাকে মিনিমাম 1 সেমিস্টারের জন্য যে কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে, তারপরে ওইখান থেকে সিইউটা পাওয়া যাবে। কিন্তু জানুয়ারি 1 তারিখের আগে সবসময় নিয়মটা ছিল যে তাদের যে কোনো একটা কোর্স থেকে বা যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে বা যে কোনো একটা কলেজ থেকে তাদের লেটার অফ অফার নিলে হতো তাদের স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করার জন্য কোনো সিইউ লাগতো না তখন। তার মানে কি, এক্সট্রা যে 1 সেমিস্টারের ফিটা তাদের দেওয়া লাগতো না, শুধু লেটার অফ অফার নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারতো স্টুডেন্ট ভিসার জন্য এবং স্টুডেন্ট ভিসা গ্রান্টেড হতো। কিন্তু কেন তারা ইমিগ্রেশন এই বছর থেকে নিয়মটা চেঞ্জ করছে? কারণ আমরা আমাদের অপরচুনিটিগুলো, আমাদের স্টুডেন্টরা যারা এখানে আছেন তারা সেই অপরচুনিটিকে মিস ইউজ করতেছিল। তারা দেখা যাচ্ছে যে লেটার অফ অফার নিয়ে স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করে, কিন্তু সেই সাবজেক্টে আর পড়ালেখা না করে অন্য সাবজেক্টে দেখা যাচ্ছে ভর্তি হচ্ছে বা স্টুডেন্ট ভিসা কন্টিনিউ না করে কাজকর্ম করে যাচ্ছে। এজন্য ইমিগ্রেশন দেখলো যে আসলে যদি তাদেরকে মিস ইউজ থেকে রক্ষা করতে পারে বা মিস ইউজ যেন এড়িয়ে চলতে পারে, যেন কেউ এই মিস ইউজটা করতে না পারে, সেই জন্য তারা এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে 2025-এর তারা রুলসটা চেঞ্জ করলো যে যদি কেউ স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করতে চায়, যারা অস্ট্রেলিয়াতে আছে অনশোর স্টুডেন্ট ভিসা, তাদের জন্য সিইউ নিতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে। আসলে এই রুলস থেকে আমরা দেখতে পারি যে আমাদের স্টুডেন্টরা যারা এখানে আছেন তারা আসলে মিস ইউজ করছে অনেক কিছুই, তাদের অপরচুনিটি, সেখান থেকে তারা অনেক হার্ডে যাচ্ছে ইমিগ্রেশন। সেই থেকে আমরা বলতে পারি যেখানে যারা স্টাডি করতেছেন অবশ্যই যে কোনো নিয়ম রুলস মেনে চলে স্টাডি করবেন, তাহলে আপনারা যখন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন তাহলে ইজিলি সেটা আপনাদের হয়ে যাবে। আর যদি আপনারা কোনো নিয়ম রুলস ভঙ্গ করেন, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য তারা সব কিছু কিন্তু চেক করে। যদি দেখে আপনাদের কোনো একটা জায়গায় বিন্দুমাত্র সমস্যা আছে, তখনই তারা সেটা আটকিয়ে দেবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।